বাংলাদেশ তথা ঢাকার দ্রুতগামী পরিবহন মেট্রো রেল। মেট্রো রেল ঢাকাবাসীকে যাত্রার খুবই উপকারী একটি পরিবহন। আর সে সম্পর্কে কিছু জানব। আমরা এখন দেখছি টিকিট বিক্রয় কেন্দ্র। কিভাবে টিকিট বিক্রয় হয়। একজন অলরেডি টিকিট কেনার জন্য টাকা প্রেস, সেই সাথে কোথায় স্টেশন যাবে সেই প্রেস করতেছে। আমরা সেটি এখন দেখতেছি। যেটা লাইট জ্বলছে এটা টাকা প্রেস করতেছে, টাকা অটোমেটিক মেশিনের সাহায্যে নিয়ে নিচ্ছে। টাকা দিয়ে দিল, বাকি টাকাটা ব্যাক দিল, সেটা আমরা দেখছি। এটা হলো টাকা প্রবেশের বুথ, আর এটা মনিটর। আপনি স্টেশন লেখা আছে, কোথায় যাবেন তার স্টেশন। আমি পাশে আরেকজনকে দেখছি টাকা দিতে। বুথে টাকা দেওয়া শেষ, লাইট জ্বলছে, লাইট জ্বলছে। এটা যে খাপটা দেখা আছে টিকিট সংগ্রহ করুন, তার মানে ওখানে টাকা প্রেস করার পর এখানে অটোমেটিক্যালি টিকিটটা দিবে। এখানে টাকা প্রবেশ করার সেই স্থানটি আবার দেখাচ্ছি। যদি কোনো প্রবলেম হয় কল বাটনে চাপ দেওয়া যাবে। আর আমরা এই ট্রেনটার গন্তব্যস্থলের স্টেশনগুলো কোথা থেকে কোথায় যাবে সেটা দেখার চেষ্টা করতেছি। প্রথম তিরাউতর থেকে মতিঝিল পর্যন্ত এই ট্রেনের গন্তব্যস্থল। এখানে সবকিছু লেখা আছে, নির্দেশনাবলী টিকিট বিক্রয়ের। এই যে কিছু লোকজন ক্রয় করতেছে আমরা দেখতে পাচ্ছি। পাশে টিকিট বিক্রয় মেশিন লেখা আছে উপরে, লোকজন আসতেছে। এটা প্রত্যেকটা বুথে যখন অনেক লোকজন হয় লাইন দাঁড়িয়েও টিকিট ক্রয় করে। আমরা একটু দেখি টিকিট ক্রয় এর কেন্দ্র বা বিক্রয়ের কেন্দ্র। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মেট্রো রেলে ভ্রমণ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করতে খুবই পছন্দ করে। দেখা যাচ্ছে এটা হলো টিকিট বুক করার পরে অথবা ফিক্স টিকিট কেনার পরে টাকা রিচার্জ করতে হয়, সেটার একটা বুথ। ওনাকে টাকা রিচার্জ করার জন্য টিকিট দিলে উনি টাকা রিচার্জ করে দেয়। পাশে যে মনিটর আছে মনিটর দেখা যায়। এই মনিটরে কোনো প্রবলেম হলে আপনি আপনার টিকিটের সম্পর্কে জানতে পারবেন। স্পষ্ট লেখা আছে, ওরা দেখাতে পারে নাই। খুব সুন্দর একটা গোছালো পরিবেশের মাধ্যমে এগুলো করা হয়। মানুষ মেট্রো রেলে কীভাবে প্রবেশ করে আমরা এখন দেখব। এটা একটা মেট্রো রেলের ভিতরে সিট ছাড়া অনেক মানুষ এই মেট্রো রেল ভ্রমণ করে এবং এই মেট্রো রেলে এসি আছে। স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে কিছুটা লিফট ক্যাটাগরি দরজা আটকায়, আমরা দেখে নিলাম। ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে, যাত্রা শুরু করবে। ট্রেনটা ছেড়ে দিচ্ছে এবং খুব দ্রুত গতিতে চলতেছে। দেখুন, আমরা ভিতর থেকে দেখার চেষ্টা করতেছি, আমরা ভ্রমণ করতেছি। মনে হচ্ছে আমরা মেট্রো রেলের যে ভয়েসটা এতক্ষণ শুনলাম, মানে আপনি স্টেশন বাই স্টেশন গেলে মেট্রো রেল অটোমেটিক ভয়েসে বলে দিচ্ছে কোন স্টেশনে দাঁড়াবেন। এবং মেট্রো রেলের ভিতরে দুই সাইডেই স্টেশনের নাম লেখা আছে, বাংলা ইংরেজি উভয়।
আপনি ভয়েসও জানতে পারবেন অথবা ওই লেখা দেখে সামনের স্টেশন জানতে পারবেন, কারণ স্টেশন সবুজ স্টেশন দেখা দেয় পরে যেটা যাবেন। এবার আমরা নেমে যাব। মেট্রো রেলের গেটটা অটোমেটিক খুলে গেল। আমরা এখন নামতেছি। আমরা দেখব মেট্রো রেলের গেটটা কিভাবে লাগে এবং খুলে। এই যে মেট্রো রেলের গেটটা কীভাবে না ক্লোজ হয়, অটোমেটিক লিফট যেভাবে বন্ধ হয় ঠিক সেভাবে বন্ধ হয়ে যায়। এটা দুইটি স্তর, একটা হলো ট্রেন রাস্তার পাশে একটা বর্ডার আছে, সেটাও একটা গেট আছে, আর মেট্রো রেল চালু হয়ে গেল, চলে গেল খুব দ্রুতগতির মাধ্যমে। দেখি মানুষজন যাওয়া করতেছে এইভাবেই। মেট্রো রেল রাস্তাটা আমরা দেখি আসলে কেমন রাস্তা, চেষ্টা করি। ট্রেনের রাস্তার বলা যায়, মেট্রো রেল মানে তো মেট্রোর ভিতরে যে রেলটাই, এই আর কি। পাশে আর ট্রেন যাচ্ছে খুব দ্রুত গতি। আমি প্রথমে বলেছি দ্রুতগামী পরিবহন, এটা বাংলাদেশ তথা ঢাকা কেন্দ্রিক। এখন মানুষ মেট্রো রেল থেকে নেমে দেখেন কত সুন্দর পদ্ধতিতে লিফটে নেমে যাচ্ছে, চলন্ত সিঁড়ি। আমরা এটাও অনেকে হয়তো দেখিনি বা দেখেছে, এটা আমরা দেখে নিতে পারি। মেট্রো রেলে এত সুন্দর ভাবে গোছালো, সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে দেখার মতন একটা জায়গা এবং দেখার মতন একটা স্টেশন। এটা পরিবহন এত সুন্দর, আধুনিকায়নের প্রত্যেকটা আধুনিকায়নের ছোঁয়া এখানে আছে। মানুষ খুব সুশৃঙ্খল ভাবে এখানে যাওয়া আসা করতেছে, আমরা দেখতে পারতেছি। আমি একটা তথ্য দিয়ে রাখি, মেট্রো রেল প্রতিদিন প্রায় 7 লক্ষ লোকজন এখানে যাওয়া আসা করে। আর ধারণা মানে আনুমানিক বলা যায় এই জন্য যে এর পরবর্তী আরও বেশি যাত্রী যাওয়া আসা করে, প্রায় 2308 জন যাত্রী এখানে যাওয়া আসা করে একবারে। বুঝতেই পারছেন কত সুবিধা এই মেট্রো রেল। আপনার সিঁড়ি বেয়ে উঠতে হয় না, নামতে হয় না। চমৎকার একটা সিঁড়ি, চলন্ত সিঁড়ি। জাস্ট আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনাকে উঠিয়ে নেবে, এবং নামার সিঁড়ির ক্ষেত্রে দাঁড়িয়ে থাকলে আপনাকে নামিয়ে নেবে। আপনি যদি চাইলে দ্রুতও হাঁটতে পারেন। আমরা লক্ষ্য করছি এক ব্যক্তি হাঁটাই শুরু করছে। যে মেট্রো রেলটা আমরা দেখতেছি চলন্ত সিঁড়ি কীভাবে চলছে, অটোমেটিকলি চলতেছে। চলন্ত সিঁড়িতে লাইটও আছে, আমি দেখাই মানুষজন কীভাবে নামতেছে। চমৎকার একটা বিষয়। এখানে আধুনিক ছোঁয়ার প্রত্যেকটা বিষয় আছে বলা যায়, এবং খুব সুশৃঙ্খল ভাবে মানুষজনও এই পরিবহনে যাতায়াত করে। তো বাংলাদেশের এটা প্রথম মেট্রো রেল, 2023 সালে এটা চালু হয়। ঢাকাবাসী তথা সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কাঙ্ক্ষিত এবং জানার একটা বিষয়, এই জন্য যে মেট্রো রেল ভ্রমণটা খুব স্বাচ্ছন্দ্যজনক হয়। এখন আমরা দেখব সিঁড়ির মাধ্যমে কিভাবে আমরা বাইর হব, সিঁড়ির মাধ্যমেও আমরা বাহির হতে পারি। পাশে চলন্ত সিঁড়িও আছে, এটা ওঠার জন্য। একেবারে আমরা রাস্তার দিকে ধাবিত হচ্ছি, এটা আমি দেখাই। যারা হাঁটতে কষ্ট হয় বা বয়স্ক বৃদ্ধ, তাদের জন্য অসুবিধা নাই।
এটা আছে, এছাড়া লিফটও আছে। মেট্রো রেলের কিছু তথ্য আমরা এখন দেখব। প্রয়োজনে স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করব, নিরাপত্তা কর্মীদের সহায়তা করব। যাত্রীকে প্রয়োজনে সহায়তা করুন, মনোযোগ দিয়ে ঘোষণা শুনুন। সর্বক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্য অবশ্যই বজায় রাখবেন। আপনার গন্তব্য সম্পর্কে মেট্রো তথ্য পেতে আপনি সহায়তা নিতে পারেন। কিছু বর্জনীয় আমরা দেখব। পোষা প্রাণী বহন করা নিষেধ, বিপজ্জনক বস্তু বহন করা নিষেধ, পানের পিক বা থুতু ফেলা নিষেধ, প্ল্যাটফর্ম মেট্রো ট্রেনে খাবার গ্রহণ নিষেধ, ময়লা ফেলা নিষেধ, ফোনের স্পিকার ব্যবহার করা থেকে বিরত থাকুন। সার্বক্ষণিক নিরাপত্তা